ওই দেখো একটা বিড়াল চলে এসছে। চেয়ারটা কি ভারী, তাড়াতাড়ি রেখে দি বাবা। ওফ হো হো, কি ভারী চেয়ার। দেখো ডাল করেছে, ফ্রাইড রাইস করেছে, চাটনি করেছে, আর মোনালিসা ওখানে মাংস রান্না করছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমাদের শ্যামল, রাধা, মোনালিসার উডবি হাজবেন্ড আকাশ, আর আমাদের দুই সোনামোনা, আমাদের পরি সোনা আর গুড্ডু সোনা সবাই মিলে এসেছে একটা সুন্দর ফুলের বাগানে পিকনিক করতে। এ বাবা, চেয়ারটা কি ভারী, তাড়াতাড়ি রেখে দি বাবা। ওফ হো হো, কি ভারী চেয়ার। ভাই শ্যামল, এসে একটু চেয়ারটা ধরতো বাবা। কি ভারী চেয়ার, কোথায় যে রাখবো। এই মোনালিসা, চেয়ারটা কোথায় রাখি বলো তো। আরে আরে, ওই যে ওইখানে রাখো চেয়ারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানে চেয়ারটাকে ভালো করে পাতি, তারপরে বসি এখানে একটু ভালো করে। এই তো, এবার চেয়ারটা এখানে থাক, যাই তাড়াতাড়ি করে গিয়ে গ্যাস সিলিন্ডারটা আনি। এই তোমরা বসো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না না, অসুবিধার আবার কি হবে, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বসো। শ্যামল ভাই আবার একা একা আনতে পারবে না ওই সব কিছু, দেখি আমি যাই তাড়াতাড়ি করে। ওরে বাবা রে, কি ভারী রে এটা, বাবা ধরতেই পারছি না। ও এই আকাশ ভাই, এটা কোথায় রাখি বলতো ভাই আকাশ। হ্যাঁ, এক কাজ করি, এটা ওই গ্যাস সিলিন্ডার যেখানে নামানো হয়েছে গ্যাস ওভেনের পাশেই এটা নামিয়ে দিই, এদের তাহলে আর টানতে হবে না। এই রাধা দেখো, এটা এখানে থাকলো, ঠিক আছে। এক কাজ করি, এই গ্যাস ওভেনটা ওদিকে নামিয়ে রাখি। এই তো, এইবার ব্যাপারটা ঠিক হয়েছে। এইখানে এই ওভেনটা থাক, এখানে এই পাইপ লাগিয়ে এখানে রান্না হবে। তাহলে চলো দেখে নিই এবার ওদের আজকের গল্পে ঠিক কি হয়। রাধা, ও রাধা, দেখো আমার রাত তো সব গুছানো হয়ে গেছে। এবার কি কি সব খাবার দাবার এনেছো সকালে টিফিনের জন্য, ওগুলো বের করো। সব টিফিনটা এবার আমরা সবাই করে নিই, এরপর তো একটু রান্নার জোগাড় করতে হবে, চারদিকটা ঘুরে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, দাঁড়াও আমি এক্ষুনি সব খাবার দাবারগুলো জোগাড় করছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমার পেটে তো আবার ছুঁচো ডন মারছে। রাধা তাড়াতাড়ি দাও। এই তো, এবার সবাই মিলে টিফিনটা করে নাও, এরপর তো আবার আমাদের রান্না করতে হবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি এবার টিফিন মিফিন করে নাও। একটু ঘুরে টুরে আসার পর আমাদের তো সবাইকে আবার রান্না বান্না করতে হবে। হ্যাঁ, খুব মজা লাগছে আমার। হ্যাঁ রে, আমারও খুব মজা লাগছে এরম প্রকৃতির মাঝখানে বসে খাবার খেতে, টিফিন করতে। বন্ধুরা, এই বলে তো সবাই মিলে পিকনিকের আগে টিফিন করতে শুরু করে দিল। রাধা বৌদি, খাবারটা তো খুব ভালোই হলো, আমার তো খেয়ে খুব ভালো লাগলো। আরে আরে আরে, ধন্যবাদ ধন্যবাদ। এই এবার চলো সবাই আমরা একটু ওইদিকে ফুল বাগান থেকে ঘুরে আসি। এত সুন্দর ফুল বাগানে এসেছি, একটু না ঘুরলে হয় বলো তো। তারপর না হয় এসে আমরা রান্না বান্না শুরু করব। হ্যাঁ হ্যাঁ চলো, ওঠো ওঠো। কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর রং বেরঙের ফুল, কি ভালো লাগছে দেখতে। দেখ রাধা দেখ, এত সুন্দর ফুল তো আমি কখনো চোখেই দেখিনি। আরে হ্যাঁ তাই তো, কি সুন্দর ফুল ফুটেছে মোনালিসা। হ্যাঁ খুব সুন্দর, খুব ভাল লাগছে দেখে। হ্যাঁ দারুণ দারুণ, এত সুন্দর ফুল এত বড় বড় গাছে। এই রাধা, চল আমরা ওদিকে যাই, ওদিকে দেখ আরও ফুল ফুটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। হ্যাঁ রে, খুব সুন্দর রে, খুব ভালো লাগছে দেখে। ও বাবা, এখানে কি রোদ রে। হ্যাঁ রে, ফুলের বাগানে তো রোদ হবেই। চল চল, এবার আমরা অন্য দিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল চল। বন্ধুরা, এই বলে আমাদের রাধা আর মোনালিসা তো এবার অন্য জায়গায় ফুলের বাগানে চলে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, রান্না তো করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি, সবাই মিলে করে ফেলবে একসাথে। আরে আকাশ ভাই, আমাকে একটু সাথে নিয়ে যা, আমিও ঘুরে আছি। ওরা রান্না টান্না করুক, আমি আর ওদের সাথে বসে কি করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল। বন্ধুরা,
এই বলে তো আমাদের আকাশ আর শ্যামল দুজন মিলে একসাথে ঘুরতে চলে গেল। আরে এ বাবা, এটা আমি কিসের ওপর পা দিয়ে দিলাম? রামচন্দ্র! এ মা, এ তো দেখে মনে হচ্ছে কারো বাচ্চার কষা গু। কার বাচ্চার কষা গু ও কষা পায়খানার ওপর আমি পা দিয়ে দিলাম। এ রাম! ছি 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 ছি! আরে আকাশ, কি হলো রে তোর? আবার তুই থেমে গেলি কেন? আরে দেখ না ভাই, কার বাচ্চার কষা গু আমার পায়খানা, আমার পায়ের মধ্যে লেগে গেছে। একটু আমাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দে তো। এ মা, ছি ছি ছি, কি গন্ধ বেরোচ্ছে! এত তাড়াতাড়ি চলে এলে কেন? তোমরা তো ওদিকে একটু ঘুরতে গেছিলে। হ্যাঁ শ্যামলদা, তোমরা এত তাড়াতাড়ি চলে এলে যে, তোমরা ঘুরলে না আর? আরে রাধা, কি হয়েছে বলো তো? শ্যামলের পায়ে না একটুখানি ওই দেখি কার বাচ্চার কষা গু ছিল, ওর মধ্যে আমাদের আকাশের পা পড়ে পায়ে তো লেগে মেগে গেছিল। তো ওখান দিয়ে ধুয়ে টুয়ে সেই জন্যে চলে এলাম, বুঝলে তো? সেই জন্য আর ঘুরতে গেলাম না। এ মা, ছি ছি ছি, ঘেন্না ঘেন্না। আরে কি আর বলবো বলো তো, এই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে। ওহো, এটা মনে হয় তাহলে আমাদের পরিশোনাই তো পায়খানা করেছিল। ওরই পায়খানা, কিন্তু আমি তো পাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ওটা খুললো কি করে কে জানে। থাক বাবা, আমি এটা আর কাউকে বলবো না। আরে ঠিক আছে ঠিক আছে, চলো চলো, এবার আমরা ঝটপট রান্না বসিয়ে দিই। আমাদের তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ রাধা, তুই ঠিকই বলেছিস। চল আমরা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো, আমরাও তোমাদের সাথে আজকে হেল্প করছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। দেখো বন্ধুরা, এরপরে আমাদের শ্যামল এখানে ছুরি দিয়ে গাজর কাটতে বসেছে। আর আমাদের আকাশ, ও তো কিছু পারে না, তাই ও পরিশোনাকে নিয়ে চেয়ারে বসে বসে গল্প করছে। আর এখানে আমাদের রাধা বটি দিয়ে সবজি কাটতে বসেছে। ও মা, আর আজকে রান্নার দায়িত্বে কে আছে বলো তো? আমাদের সবার প্রিয় মোনালিসা। আর আমাদের গুড্ডু সোনা ওখানে চুপটি করে ঘুমাচ্ছে। মোনালিসা এখানে মাংস রান্না করছে। আর মোনালিসা কি কি রান্না করেছে জানো? দেখো, ডাল করেছে, ফ্রাইড রাইস করেছে, চাটনি করেছে, আর মোনালিসা ওখানে মাংস রান্না করছে। তুই পারছিস নাকি আমি আসবো? দাঁড়া, বাদবাকি রান্নাটুকু আমি করে দিচ্ছি, তুই তো সব রান্না করলি। না না না, আমি রান্না করছি তো, আর একটুখানি বাকি, মাংস কষানো হয়ে গেছে, আর একটু পরেই মাংস রান্না হয়ে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, তুই অনেক রান্না করেছিস, যা এবার তুই যা তো। তুই একটুখানি আকাশদার সাথে ওদিক দিয়ে গিয়ে ঘুরে আয়, যা। আমি বসে বাদবাকি মাংস রান্নাটুকু করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, একটু গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি রান্নাটুকু করে ফেলছি। রান্না করা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। সবার তো আবার খিদেও পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের মোনালিসা তো এবার এক জায়গায় গিয়ে বসে পড়ে। আর আমাদের পরিশোনা এখানে বল নিয়ে খেলা করছে। আর আকাশ তো চেয়ারে বসে রয়েছে, বসে সবার সাথে গল্প করছে। আর আমাদের রাধা এবার এসেছে মাংসটুকু রান্না করতে। আরে শ্যামলদা, এটা কি জিনিস গো? আরে কোনটা 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 কি মোনালিসা? আরে ওই যে ওইটা লাল মতো, ওটা কি জিনিস? কই ওটা একটু দেখি তো আমি। আরে মোনালিসা, তুমি জানো না, এটাকে তো অক্সিজেন সিলিন্ডার বলে। মানে অক্সিজেন সিলিন্ডারটা আবার কি জিনিস? আরে মোনালিসা, এখানে আমরা রান্না বান্না করছি, দেখো এখানে গ্যাস সিলিন্ডারে রান্না হচ্ছে। কখনো তো বলা যায় না, কোনো একটা বিপদ আপদও তো ঘটে যেতে পারে। সেই জন্য একটা অক্সিজেন সিলিন্ডার সবসময় আমাদের সাথে রাখা উচিত। হ্যাঁ মোনালিসা, যাতে কোনো বিপদ আপদ না হতে পারে, আর বিপদ আপদ হলেও আমরা সেটার বিপদ যেন মোকাবিলা করতে পারি। এই জন্য একটা অক্সিজেন সিলিন্ডার সবসময় যে কোনো জায়গায় রাখা উচিত। আরে বাহ, এটা তো খুব ভালো কথা বলেছো। শুনলে তো বন্ধুরা,
তোমরা যখনই কোনো জায়গায় যাবে, কোনো আগুনের কাজে যাবে, তখনই এই অক্সিজেন সিলিন্ডারটা তোমরা ব্যবহার করবে আর বিপদ থেকে এড়িয়ে চলবে। এবার তো আমার রান্না হয়ে গেছে গো, রান্না আমার হয়ে গেছে। এবার চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলি, বেলা তো অনেক হলো আস্তে আস্তে। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ রাধা বৌদি, তুমি দাঁড়াও, এবার আমরা সবাই খাওয়া দাওয়ার জোগাড় করছি। শ্যামল ভাই চল, আজকে আমরা সবাই পাতায় ভাত খাবো, হেবি সুন্দর হবে। আরে পাতায় রেখে ভাত খাবে? হ্যাঁ মোনালিসা, আমি আর শ্যামল ঠিক করেছি আজকে পাতায় রেখে ভাত খাবো। আমাদের একদম পাতায় যেভাবে আমরা আগেকার দিনে খেতাম, সেরমভাবে আজকে কোনো থালায় ভাত খাওয়া হবে না। আরে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাঁড়া, আমি পাতা জোগাড় করে নিয়ে আসি। বন্ধুরা, এই বলে তো আমাদের আকাশ গেল পাতা জোগাড় করে নিয়ে আসতে, কারণ আজকে পাতায় খাওয়া দাওয়া হবে। ওই দেখো একটা বিড়াল চলে এসছে। আমি পাতা নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা সবাই ওই ঘাসের মধ্যে বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ হ্যাঁ ভাই দাঁড়া, আমি আসছি। এবার এদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিই, এরা তো আজকে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করলো। এই ঘাসের মধ্যে বসে ভালো খাওয়া দাওয়া করা যাবে। এত সুন্দর ঘাস, এখানে তো বসে রান্না করা যায় না। রান্না হয়ে গেছে, এবার এই ঘাসের মধ্যে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। শ্যামল ভাই তুই ঠিকই বলেছিস, চল এবার এখানে এদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিই। কত সুন্দর ঘাস এখানে, এত সুন্দর ঘাস তো আমাদের ওখানে পাওয়াই যায় না। হ্যাঁ একটু গড়িয়েও নিই ঘাসের মধ্যে। হা হা হা, পিঠের মধ্যে অনেকক্ষণ ধরেই চুল কাচ্ছিল, এখন একটু ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি এবার খাওয়া দাওয়ার জোগাড় করে নিই, তুই পিঠ চুলকা বসে বসে। এবার তোমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছ বাগানের মধ্যে ঘাসের ওপরে। আমি তোমাদের চটপট সবাইকে সার্ভ করে দিই, তোমাদের থালায় বেড়ে দিই খাবারগুলো, তারপর আমি নিজেও বেড়ে বসে পড়ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ভাই আমি কিছু সাহায্য করব তোকে? আরে না না ভাই, তোকে কিছু করতে হবে না। এই তো এবার তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি, তোমরা এবার ঝটপট খাওয়া দাওয়া শুরু করে নাও। আর বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। আর তোমরাও পিকনিকে যাচ্ছ কি না অবশ্যই আমাদের সবাইকে কমেন্টে জানাবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতন টাটা। হ্যাঁ বন্ধুরা, আজকের মতন টাটা। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।